ডিজাইন। আমি একা একা যেয়ে না বাবা, ছেলে ধরে ধরে নিয়ে যাবে। ও বাবা, গরুর কত বড় সিং, গোটা দিবে কিন্তু। পৃথিবীতে সবাই ভুলে গেলেও আমার বার্থডে উইশ করতে আমার পার্টনার কখনোই ভুলে যায় না। এই দিনটাতে সে তার সাধ্য মতো চেষ্টা করে আমাকে উইশ করার জন্য আর সারপ্রাইজ দেওয়ার জন্য। তো আজকে এই হঠাৎ এই পার্কে নিয়ে এসেছে, বাচ্চাদের সাথে ওর আগে থেকেই প্ল্যান ছিল। আর এখানটাতে একদম কাছাকাছি চিত্রা নদী, আমাদের এলাকার বিখ্যাত নদী। আর এই নদীটা আমি খুব পছন্দ করি। আমরা যখন কলেজ লাইফে সময় কাটিয়েছি তখন প্রায়ই আমরা সব ফ্রেন্ডরা মিলে চিত্রা নদীতে নৌকায় ঘুরতে যেতাম। বলতে গেলে অনেক ছোট বয়সে আমার দায়িত্ব নিয়েছিল ও, আর তখন থেকে এই পর্যন্ত একদিনের জন্য আমার কোনো অযত্ন হতে দেয়নি, বরং নিজের ফ্যামিলির মানুষদের কাছ থেকে অনেক সময় অনেক কষ্ট পেয়েছি। তবে এই যে আমার পার্টনার, ওর কথা আসলে বলতে গেলে বলে শেষ করা যাবে না। আর অন্য সব সম্পর্কের থেকে আমাদের সবচেয়ে কাছের যেটা মনে হয় সেটা হচ্ছে আমরা কিন্তু বেস্ট ফ্রেন্ড। সেই কলেজ লাইফ থেকে বেস্ট ফ্রেন্ড ছিলাম, ইউনিভার্সিটি লাইফ একসঙ্গে কাটিয়েছি, দেন তারপরে এই যে বাচ্চা কাচ্চা নিয়ে ফ্যামিলি লাইফটা। অনেক অল্প বয়সে বিয়ে হয়েছিল এবং একসঙ্গে আমরা অনেকগুলো বছর আলহামদুলিল্লাহ পার করে এসেছি। আজকের দিনে আমার বড় আপুর কথাও খুব মনে পড়ছে। সেই ছোট্ট বয়স থেকে হাত ধরে নিয়ে বেড়াতো, এখন পর্যন্ত আমার হাত ছাড়েনি কোনো দিন। বিপদ আপদ যে কোনো সিচুয়েশনে ও সব সময় আমার পাশে থেকেছে, একদম বটগাছ যেমন ছায়া দেয় সেরকমই। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে আমার লাইফের সবচেয়ে কাদের অবদান বেশি, তাহলে আমি বলবো যে আমার বড় আপু আর আমার পার্টনারের অবদান আমার লাইফে সবচেয়ে বেশি। ফ্যামিলির অন্য সবার কাছ থেকে যতটুকু অযত্ন অবহেলা পেয়েছি ছোটবেলা থেকে, বড় আপু সেই জিনিসটা সবসময় কাভার করেছে এবং সেটা আমাকে কখনো বুঝতে দেয়নি। তো যাই হোক, এই যে আমরা দোলনায় উঠেছি আর ইসরামণি আমাদেরকে দোল দিচ্ছিল। যখন আমাদের বাসা ছিল ঢাকাতে তখনও দেখা যেত বাড়িতে আসলে আমরা প্রতিবার এই পার্কে বাচ্চাদেরকে নিয়ে ঘুরে যেতাম। জায়গাটা মোটামুটি বলতে গেলে নিরিবিলি থাকে, বিশেষ বিশেষ ছুটির দিনে একটু হয়তো ভিড় থাকে, বাকি দিনগুলোতে নিরিবিলি থাকে। আর পাশে এই নদীটা, অনেক ভালো লাগে এখানকার সিনারি, চারিদিকে সবুজে ঢাকা। আর নদীতে মাঝে মধ্যে কিছু ছোট ট্রলার লঞ্চ এগুলো যাতায়াত করে, দেখতে আরও বেশি ভালো লাগে। আমার মেয়ে তো ট্রলার দেখে বলছিল যে আম্মা দেখো দেখো জাহাজ যাচ্ছে। তো আমরাও খুব মজা করছিলাম এটা নিয়ে। জায়গাটা মোটামুটি শহরের অন্যান্য জায়গা থেকে অনেকটা ফাঁকা হওয়ার কারণে এখানে লোকজনও একটু কম থাকে। তো এই জন্য বাচ্চারা আসলে দেখা যায় যে এখানে খেলতে পারে। অনেকটা সময় নিয়ে ওদের খেলতে সময় দিয়েছি আর আমরা বসে গল্প করছিলাম আর আগের কথা স্মরণ করছিলাম। ছোটবেলা থেকে খুব বেশি কিছু পরিবার থেকে বুঝতে না পারলেও এতটুকু বুঝতে পেরেছিলাম যে আমি তাদের খুব বেশি এক্সপেক্টেড ছিলাম না, অনেকটা বলতে গেলে আনএক্সপেক্টেড চাইল্ড। আমার বার্থডেও কোনো দিন ওইভাবে বাড়িতে পালন করেনি কেউ, হয়তো দু একবার বায়না ধরেছি, এজন্য হয়তো পালন করেছে। তো যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্য করে। তো আমার এই লাইফটা আমি কিন্তু অনেক বেশি এনজয় করছি আল্লাহর রহমতে। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে নদীতে ট্রলার এসে গেছে, ইসরামণি ঈশান বাবু তো খুব মজা পাচ্ছিল ট্রলার দেখে। এরপরে আমরা ওদের নিয়ে ট্রেনে ওঠার জন্য চলে এলাম এই সাইডটাতে। তো এই দিকটাতে বাচ্চাদের জন্য একটা ট্রেন আছে, তবে বাচ্চাদের থেকে বাচ্চাদের বাবা মায়েরা বেশি ওঠে, সেটাই দেখলাম ট্রেনে ওঠার পরে, কারণ ছোট বাচ্চারা তো আসলেই বসতে পারে না। তা আমরাও এখানে আসলে কিন্তু বাচ্চাদেরকে নিয়ে ট্রেনে উঠে যাই। বাইরে ওই দিন প্রচণ্ড গরম ছিল, তো সবাই ঘেমে টেমে অস্থির হয়ে যাচ্ছিল, তারপরেও জায়গাটা অনেক ভালো লাগছিল।
আর এই যে নদীর পাড়টাতে আমরা চলে এসেছি, এখানে আসার পরে ঈশামণি তোর বাবার সঙ্গে এই কচুরি ফুলগুলো তুলেছে। এই ফুলগুলো নিয়েও খেলছিল, মাঝে মধ্যে এনে আমাকে গিফট দিচ্ছিল। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি এরকমই নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসব। আল্লাহ হাফেজ সবাইকে।